ফ্রেন্ডস, আমি আমার আলাদা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের উদ্বোধন। সো তোমরা জানোই যে এখানে ঢুকেই সে অপূর্ব কীর্তনের আমরা সম্মুখীন হলাম। এবার দেখো সেই কীর্তন এখানে সমস্ত কিছু ফরেনাররা সেই সমস্ত কীর্তন এবং তারা আনন্দের সহ সেই দৃশ্য দেখে আমাদের মন মুগ্ধ করে। তারপরেই দেখতে থাকো পরের দৃশ্যগুলো। শুরু করলাম এই কীর্তনিয়া দিয়ে। এবার দেখো মায়াপুরটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে হচ্ছে ভক্তদের প্রচণ্ড সমাগম, আর যেখানে ভক্ত আমাদের কেন, আমাদের বিদেশের ফরেনাররা তারা এসেও এখানে কিন্তু তাদের যে কতটা তাদের আমাদের ভগবানের প্রতি যে তাদের কতটা নিষ্ঠা, কতটা আস্থা, সেটা আমি মায়াপুরে গিয়ে সত্যি বুঝতে পেরেছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে মায়াপুরে যে নতুন মন্দির যে উদ্বোধন হয়েছে তারই কিছু ঝলক। এই যে দেখতে পাচ্ছ আপনার মায়াপুরে যে নতুন যে ইস্কনের মন্দিরটা তৈরি হচ্ছে সেখানে ঢুকে পড়েছি, সেটা উদ্বোধন হয়েছে 2 মার্চ। আর তাতেই প্রচণ্ড ভিড় হয়েছিল, বাট আমরা যেহেতু খুব ফার্স্ট মর্নিং তখন অতটাও হয়েছিল না এখানটা, তার পাশে যেটা সেটাতে খুব ভিড় হয়েছিল। এবং এখানেই হচ্ছে সেই প্রভুপাদ, যিনি হচ্ছে এই আমাদের রাধাকৃষ্ণ এদের প্রচার করেছিলেন, যে আমাদের যে ভগবান তাদের বিদেশে গিয়ে তাদের প্রচার করেছেন, তারই মূর্তি। এবার দেখো আমি একটা ছোট্ট ফরেনারকে দেখতে পেয়ে যাই, যেটা হচ্ছে আমার তাকে খুবই কিউট লাগে এবং তার সাথে আমি হ্যালো হাই করি। অ্যান্ড তারপরেই আমি প্রবেশ করে যাই হচ্ছে সেই পাশেরই বড় গ্লোবটার ভিতরে, যেটা হচ্ছে বাইরে তোমরা সবাই দেখো যে স্কাই কালারের, তার ভেতরেই হচ্ছে এই অংশটা। তো সবে এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখনও প্রায় 3-4 বছর লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। তো যে পার্টটা এখন খুলে দিয়েছে নতুন, সেইখানে আমি তোমাদের দেখাচ্ছি। সেখানেও অনেকটা শ্রী চৈতন্যদেব, রাধাকৃষ্ণ, তাদের লীলা এইগুলো, এবং প্রভুপাদ যিনি ছিলেন তিনি, এবং নরসিংহ, এবং সেই সবেরই আমি ফটো তুলে। দেখো যে কতটা ভিড় হয়েছে, কারণ সবেই উদ্বোধন হয়েছে, তো ভিড় তো হওয়ারই কথা। এবং এলইডিতে সমস্ত কিছু দেখাচ্ছে, যে ওপর থেকে ড্রোন থেকে মায়াপুর ইস্কনের মন্দিরটা, এবং ওপরটা দেখো এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, বা যেটুকু হয়েছে তাতেও এত সুন্দর লাগছে কি বলবো। এবং সমস্ত যে এই যে রাধাকৃষ্ণের যে প্রভুপাদ এবং আরও তাদের সাথে যাদের ছিল, তাদের সবারই এখানে কিন্তু মূর্তি এখানে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন অপরূপ, যেন সত্যিকারের যেন আমাদের সামনে বসে আছে। আর এই দেখো শ্রী চৈতন্যদেবের, এটা কিন্তু আগের আদি যে মন্দির আছে সেখানেও কিন্তু ছিল, এবং তার সাথে সাথে এখানেও কিন্তু করা হয়েছে সেই মূর্তিগুলোই, এবং এখানেরগুলো যেন আরও অপরূপ লাগছে। আদি যে মন্দির, সেই মন্দির, এবং আরেকটা যে ইস্কনের যে প্রথমে যে মন্দির, সেই মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়, কারণ সেগুলো অনেক দিন আগেকার, এবং সেখানে ঢুকতে গিয়ে কিন্তু আমরা কোনো মোবাইল ইউজ করতে পারিনি। তাই নতুন মন্দিরটা উদ্বোধনে সেখানেই দেখাচ্ছে। আর এবং আবির দিয়ে এখানে খুব সুন্দর এই মায়াপুরের ইস্কনের মন্দিরটা করেছে। এবং তারপর আমি বেরিয়ে এসে আমার ওই ফরেনারটাকে আমার এত ভালো লেগেছে, ওই বাচ্চাটাকে, আমি তাদের সাথে কিছু একটুখানি ভিডিও করে নিলাম। অ্যান্ড দেন আমরা তারপরে বেরিয়ে পড়লাম এইখানে মায়াপুরের এই সামনের এখানে যে শ্রী চৈতন্যদেব এবং নরসিংহদেব সমস্ত কিছুর ফটো দেওয়া ছিল। এবং এখানে দেখো সবথেকে যেটা বড় যে বিষ্ণুর যে মূর্তিটা, সেটা তো আমার অপূর্ব লেগেছে। এবং দেখো পুরোপুরি ডেকোরেশন করার কারণে, এটা উদ্বোধন হয়েছে বলে পুরো এই ইস্কন মন্দিরটা, সত্যি আমার মন মুগ্ধ হয়ে গেল। সেখানকার জায়গা, মনে এক অপূর্ব শান্তি এলো। তোমরা যদি কেউ একদিনে ঘুরতে যাও এরকম সুন্দর জায়গা, তো অবশ্যই আমি তোমাদের বলবো এই মায়াপুর ইস্কন মন্দিরে আসো। মনটা তোমার শান্তি হয়ে যাবে, এবং সেখানে সন্ধ্যা আরতি ও নাম কীর্তন শুনে তোমাদের মন মুগ্ধকর হয়ে যাবে। এবং সন্ধেবেলার ভিউটা তোমাদের দেখাই, এটা হচ্ছে আগের মন্দির ইস্কনের, এবং রাত্রিবেলায় এই লাইটিং এবং ভিউটা এতটাই সুন্দর লাগছে, মন মুগ্ধকর, যেন মন ছুঁয়ে যাচ্ছে, যেন আসতে আর ইচ্ছা করছিল না। বাট আমাদের এটা একদিনেই ট্যুর ছিল, আমরা একদিনে গিয়ে একদিনেই আমরা ফিরে এসেছি, পুরো সকাল থেকে রাত অবধি থেকে, এবং সন্ধ্যা আরতি সমস্ত কিছু দেখে। কিন্তু সন্ধ্যা আরতি যেখানে হয় সেখানে মোবাইল অ্যালাউ না বলে তাদের মন্দিরের সামনে জুতো, মোবাইল এবং ব্যাগ রেখে